চলুন আজ ফিরে যাই ১৯৪৩ সালে। বাংলার আকাশে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালো মেঘ। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর এক শত্রু হানা দিয়েছিল ঘরে ঘরে, আর তার নাম ক্ষুধা। চলুন এই ভয়াবহ ট্র্যাজেডির গভীরে গিয়ে দেখি ঠিক কি ঘটেছিল। একবার কল্পনা করুন তো সেই দৃশ্যটা। কলকাতার রাস্তায় মায়েরা তাদের মরা সন্তানকে কোলে নিয়ে বসে আছে। চোখে কোনো ভাষা নেই, কেবল একরাশ শূন্যতা। শুধু তাই নয়, গ্রাম থেকে একটু খাবারের আশায় যারা শহরে এসেছিল তারা স্টেশনের প্ল্যাটফর্মে কঙ্কালসার হয়ে পড়ে আছে। চারিদিকে তখন শুধু অসহায় আর্তনাদ আর মৃত্যুর এক চিলিং নীরবতা। কিন্তু প্রশ্নটা হলো কেন? কেন এমনটা হলো যে বাংলাকে আমরা শস্য শ্যামলা বলে জানি, সেখানে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গেল কিভাবে? আর এখানেই সবথেকে অবাক করার মতো ব্যাপার, জানেন, এই দুর্ভিক্ষের ঠিক আগেও কিন্তু বাংলা ছিল সম্পদে ভরপুর, ভারতের শস্য ভাণ্ডার। এই যে একটা বৈপরীত্য, এটাই পুরো ঘটনাটাকে আরও রহস্যময় করে তোলে। দেখুন, সেই সময়ের বাস্তবতাটা ছিল এমনই। নদী নালায় ভরা একটা দেশ, সবুজ ফসলে মাঠ উপচে পড়ছে, বাজারেও চালের তেমন কোনো অভাব নেই। তাহলে সমস্যাটা ঠিক কোথায় হলো? আসলে এই বিপর্যয়ের বীজ বোনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে। চলুন দেখা যাক কিভাবে একটা বিশ্বযুদ্ধ বাংলার সাধারণ মানুষের জীবনকে তছনছ করে দিয়েছিল। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, ১৯৪২-এ জাপান বার্মা দখল করল। ব্যাস, সঙ্গে সঙ্গে চাল আমদানির একটা বড় রাস্তা বন্ধ হয়ে গেল। আর এর জবাবে ব্রিটিশ সরকার এমন কিছু পদক্ষেপ নিল যা পরিস্থিতিকে ভালো করার বদলে আরও ভয়ঙ্কর করে তুলল। আসলে এটা ছিল দুটো জিনিসের একটা মারাত্মক ককটেল। একদিকে ব্রিটিশ সরকারের নীতি, আর অন্যদিকে কিছু মানুষের ভয়ঙ্কর লোভ। ব্রিটিশদের মাথায় তখন একটাই ভয়, যদি জাপান বাংলা আক্রমণ করে, তারা তো এখানকার খাবার, এখানকার নৌকা ব্যবহার করবে। তো তারা কি করল? তারা নিল এক ভয়ঙ্কর নীতি, নাম পোড়া মাটি নীতি। মানে শত্রুর হাতে পড়ার আগেই সব ধ্বংস করে দাও। হাজার হাজার নৌকা পুড়িয়ে দেওয়া হলো, যেগুলো ছিল গ্রামের মানুষের যাতায়াত আর রুজি রোজগারের একমাত্র উপায়। শুধু তাই নয়, ক্ষেতের ফসলও কেড়ে নেওয়া হলো। সরকারের এই নীতি একটা সংকট তো তৈরি করলই, কিন্তু সেই সংকটকে মৃত্যুর ফাঁদে পরিণত করল কিছু মানুষের লোভ। অবস্থাটা একবার ভাবুন, বাজারে চাল নেই রব, অথচ বড় বড় ব্যবসায়ীরা চাল গুদামজাত করে রেখে দিয়েছে, তৈরি করেছে একটা কৃত্রিম সংকট। ফলে কি হলো? যে চালের দাম ছিল মাত্র ৫ টাকা, সেই চালের দাম গিয়ে দাঁড়ালো ৫০ টাকায়। ভাবা যায়, ১০ গুণ দাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দুর্ভিক্ষটা কিন্তু খাবারের অভাবের জন্য হয়নি, হয়েছিল কারণ সাধারণ মানুষের সেই খাবার কেনার ক্ষমতাই আর ছিল না। একদিকে পয়সাওয়ালারা চাল মজুত করে আরও পয়সা কামাচ্ছিল, আর অন্যদিকে গরিব মানুষ রাস্তায় না খেতে পেয়ে মরে যাচ্ছিল। আচ্ছা, এই সবকিছুর ফল কি হলো? বিশেষ করে কলকাতায় এর প্রভাব কতটা ভয়ঙ্কর ছিল, চলুন দেখি। কলকাতা শহর তখন যেন একটা জীবন্ত নরক। হাজার হাজার মানুষ একমুঠো ভাতের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষে করছে। কচি বাচ্চারা অসহায়ভাবে মাটিতে পড়ে আছে। মানুষ আবর্জনার স্তূপ থেকে খাবার খুঁজে খাচ্ছে। আর প্রতিদিন হাজার হাজার লাশ সরাতে হচ্ছে রাস্তা থেকে। আর এই পুরো ট্র্যাজেডির ফলাফল? কতজন মারা গিয়েছিল? সংখ্যাটা শুনলে গায়ে কাঁটা দেবে। আনুমানিক ৩০ লক্ষ। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৩০ লক্ষ মানুষ। কোনো যুদ্ধ নয়, বোমা নয়, গুলি নয়, স্রেফ ক্ষুধার কারণে মারা গিয়েছিল। তাহলে ইতিহাস কি বলে? এই দুর্ভিক্ষ কি সত্যি সত্যি ঠেকানো যেত না? এর পেছনের সত্যটা কি? প্রমাণগুলো কিন্তু শিওরে ওঠার মতো। এই কথাটা একবার দেখুন। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল নিজে এই কথা বলেছিলেন। এখান থেকে পরিষ্কার বোঝা যায় যারা ক্ষমতার শীর্ষে বসেছিলেন তাদের মানসিকতা ঠিক কতটা ভয়ঙ্কর আর উদাসীন ছিল। আর সবচেয়ে নিষ্ঠুর সত্যিটা কি জানেন? খাবার কিন্তু ছিল। অবাক হচ্ছেন? হ্যাঁ, ভারত থেকেই তখন ইউরোপের সৈন্যদের জন্য শস্য পাঠানো হচ্ছিল। অস্ট্রেলিয়া থেকে খাবার বোঝাই জাহাজ এসেছিল সাহায্য করতে, কিন্তু সেই জাহাজকে কলকাতায় ভিড়তেই দেওয়া হয়নি। এমনকি জরুরি সাহায্যের আবেদনও বারবার ফিরিয়ে দেওয়া হয়েছে। তাহলে পুরো সমীকরণটা কি দাঁড়ালো? ১. যুদ্ধের নামে ব্রিটিশদের ভয়ঙ্কর নীতি।
2 ব্যাপক মজুতদারি আর সীমাহীন লোভ, আর 3 ব্রিটিশ সরকারের চূড়ান্ত ইচ্ছাকৃত উদাসীনতা। এই 3টে জিনিস মিলেই তৈরি হয়েছিল এই মানবসৃষ্ট দুর্ভিক্ষ। শেষ কথা এটাই, বাংলার মানুষ খাদ্যের অভাবে মারা যায়নি, তাদের মারা হয়েছিল অবহেলা দিয়ে, লোভ দিয়ে। এটা দুর্ভিক্ষ ছিল না, ছিল একটা হত্যাকাণ্ড। এই পুরো ঘটনাটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। কোনো জাতি যদি তার নিজের ইতিহাস ভুলে যায়, তাহলে কি সেই একই ভুলের পুনরাবৃত্তি হওয়াটা অবশ্যম্ভাবী নয়? ব্যাপারটা কিন্তু ভাবার।